দিয়েছে। ওরে বাবা, এতগুলো ঘাড়ে রাজামশাই একসাথে ধাক্কা দিলেন কিভাবে? আচ্ছা, দোষটা কে করলো? দোষ করেছে ও। দোষ করেছে ও। দোষ করেছে ও। দোষ করেছে ও। এবারেও কেউ একমত হতে পারলেন না কে দোষ করেছে। আচ্ছা বেশ, কি হয়েছে কেউ একটা খুলে বলুন দেখি। আমি বলছি, মহারাজ বেশ খোশ মেজাজি ছিলেন, কিন্তু হঠাৎ এই কাণ্ড, এ তো ভারী অদ্ভুত রোগ মনে হচ্ছে। মহারাজের আচমকা মাথায় রক্ত চড়ে গেল নাকি? হ্যাঁ, মহারাজ আপনাদের রাজসভায় ডেকেছেন। ওরে বাবা না, যাবো না গো আমি। আমার কাছে আমার প্রাণ সবচেয়ে দামি। আমিও যাব না। নির্ঘাত মহারাজ গর্দান নিতেই ডাকছেন। আমিও যাব না গোপাল, আমারও প্রাণের বড় মায়া। আচ্ছা এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, প্রাণের মায়া কার নেই বলুন তো? আর মহারাজ যে গর্দান নিতেই ডাকছেন তার কি কোনো মানে আছে? অন্য কারণও তো হতে পারে। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, বুঝতে পারিনি, তবে আন্দাজ করেছি। তোমাদের কথাতেই শুনলাম মহারাজ খোশ মেজাজেই ছিলেন, সহসা রেগে গেছেন। আবার যে সহসা খোশ মেজাজেই ফেরেননি, তাই কি বলা যায়? এটা তুমি বলনি তো মন্দ। চলো সবে ফিরিয়ে আনি রাজসভার ছন্দ। আরে গোপাল, এসো এসো এসো। তা এত দেরি করলে কেন? বাকিরা কোথায়? তারা আসছেন মহারাজ। আপনি তাদের ডেকেছেন, তাদের ঘাড়ে কটা মাথা যে তারা আসবেন না। কিন্তু মহারাজ, আমি অন্য কথা ভাবছি। কি কথা গোপাল? আপনি নাকি সভায় আজ হঠাৎ সবার উপরে রেগে গিয়ে তাদের সভা থেকে বের করে দিয়েছেন মহারাজ। এ কি সত্যি মহারাজ? আরে না না গোপাল, মোটেও না। বলতে পারো আমি সবার সাথে একযোগে একটা রসিকতা করছিলাম। আমি দেখছিলাম সবাই আমার রসিকতা কেমন বুঝতে পারে। তাই নাকি? আসলে তুমি ছিলে না বলেই এরা কেউ আমার রসিকতা ধরতে পারেনি। এ কি সত্যি মহারাজ? আপনি সত্যি আমাদের উপর কোনো রাগ করেননি? এ কি, এই সব কিছুই আপনার রসিকতা ছিল? মা, তাই নাকি মহারাজ? এই যে আপনি শুনিয়ে দিলেন কথা কড়া কড়া, সবকিছুই ছিল আসলে নিছক মজা করা। আহ, আবার যত সব বাজে বকছো তোমরা। এত কথা কেন? তোমরা কেউ আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার যোগ্য নও। যাও যাও, দূর হয়ে যাও। কিন্তু মহারাজ, এই যে আপনি বললেন। আহ, তুমি সবার আগে যাও তো। তুমি হলে সব নষ্টের গোড়া। যাও বলছি।